ॐ अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमोऽयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने नमस्ते सरस्वतीदेवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादि पाश्चात्यदेशतारिणे वञ्चाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवसदि गौरभक्तबिंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय हरि ओम तस्सत् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये नष्टप्रायेषु भद्रेषु नित्यं भागवत सेवया भागवतोत्तमं श्लोकमुक्तिर्भवति नष्ट मुखं करते वाचालं पङ्गुलं वदति गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुदिनतारिणं श्रीचैतन्येश्वरं परमानन्दं माधवं हरि ओम तस्सत्। जय गुरु महाराज की जय। नमो विष्णुपादाय कृष्ण पृष्ठापुत्र श्रीमते जय पताका स्वामिनिति नामिने नमः आचार्य पादाय निताय के पदानि गौर कथामोदय नमः। जय गुरुदेव की जय, श्री प्रभुपाद की जय, समस्त भक्त। তো আমরা কন্টিনিউ করছি নাম অপরাধ। গতকালকে আমরা অপরাধের প্রতিকার নিয়ে আলোচনা করেছিলাম। প্রথম নাম অপরাধের অনুতাপ। আমরা কালকে প্রতিকারের প্রথম অবস্থায় অনুতাপ করা উচিত যদি প্রথম নাম অপরাধ হয়ে যায়, বৈষ্ণব অপরাধ, সাধু নিন্দা হয়ে গেলে তার জন্য অনুতাপ করা উচিত এবং তার যার কাছে অপরাধ হয়েছে তার কাছে ক্ষমা ভিক্ষা চাওয়া উচিত। এবং প্রভুপাদ বলেছেন ঐকান্তিকভাবে কাউকে যদি প্রণাম করা হয়, হ্যাঁ, যে কোনো কারোর হৃদয় জয় করা যায়। আর আরেকটা পয়েন্ট দিয়েছেন প্রভুপাদ, সাধু হচ্ছে ক্ষমার মূর্তি, অপরাধীকে সবসময় সান্ত্বনা দিয়ে ক্ষমা করে দেন এবং তারা হচ্ছে করুণার প্রতিমূর্তি। ভগবান যেরকম করুণাময় সেরকম ভগবানের ভক্তরাও অত্যন্ত করুণাময়। আর আরেকটা আলোচনা করেছিলাম যে অনেক সময় সাধু মহাত্মারা আমাদেরকে ক্ষমা করে দেন, কিন্তু তাদের চরণ রজু আমাদেরকে ক্ষমা করেন না। তার জন্য আমাদেরকে তার চরণে প্রার্থনা করে এবং তার চরণ রেণু মাথায় নেওয়া উচিত। এবং যদি আমরা জানতে না পারি, 3 নম্বর পয়েন্ট হচ্ছে, যদি আমরা জানতে না পারি যে কার কাছে অপরাধ করেছি, জানি না, এবং তাকে আমি জানি অপরাধ করেছি কিন্তু তাদের খুঁজে পাচ্ছি না, তখন সেক্ষেত্রে আমরা অত্যন্ত বিনয়ীভাবে হরিনাম জপ কীর্তন করে যেতে হবে। অনুতাপ সহকারে নিরন্তর কেবল হরিনাম করা উচিত। তাহলে ভগবান আপনার অবস্থা জেনে তখন আপনাকে ক্ষমা করবে, সুযোগ দেবেন। তো আজকে অনুতাপ নিয়ে আলোচনা করবো। অনুতাপ মানেটা কি, অনুতাপ কিভাবে হয়। মাধুর্য কাননমিনী গ্রন্থে দশবিধ নাম অপরাধের অধিকাংশ মোচনের জন্য ক্ষেত সহকারে অনুতাপ করার অভ্যাসকে প্রতিরোধমূলক পন্থা বলে উল্লেখ করা হয়েছে। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর মাধুর্য কাননমিনী খুব সুন্দর একটা গ্রন্থ আছে, তিনি লিখেছেন খুব ভালো করে। এই গ্রন্থটা খুব মূল্যবান গ্রন্থ, কিন্তু আমাদের প্রথম অবস্থায় অনেক কষ্ট হবে এটা উপলব্ধি করতে। যাই হোক, এখানে প্রভুপাদ উল্লেখ করেছেন দশবিধ নাম অপরাধের অধিকাংশ নাম অপরাধ যদি নাম অপরাধ থেকে মুক্ত হওয়ার জন্য ক্ষেত সহকারে, যে কোনো নাম অপরাধ হলো, কিন্তু আমি যদি হৃদয় থেকে আমি যদি সেটা অনুতাপ করার অভ্যাস করি, তাহলে সেটা অত্যন্ত প্রতিরোধমূলক পন্থা বলা হয়েছে। কিন্তু নাম অপরাধের ক্ষেত্রে অতিরিক্ত ব্যবস্থা গ্রহণের প্রয়োজন হলেও অনুতাপ সবসময় প্রয়োজন। অন্য কোনো আমরা ব্যবস্থা নিতে পারি অপরাধ থেকে বাঁচার জন্য, কিন্তু অনুতাপটা হচ্ছে সবসময় থাকতে হবে। অনুতাপ করা, আমার ভুল হয়ে গেছে, আমি কি করলাম, আমি নিজে এত কেন মহাভুল কিভাবে করলাম। যেমন পরীক্ষিত মহারাজ, হ্যাঁ, ঋষির গলায় সাপ দিয়ে দিয়েছিলেন। তিনি কি করেছেন, যেই বাড়িতে এসছেন রাজদরবারে, তখন এসে যখন মাথা থেকে মুকুটটা খুললেন,
কেননা কলি তখন মুকুটে প্রবেশ করেছিল। যখন এই মুকুটটা করলেন তখন তার মধ্যে সজ্ঞান চলে আসলো। ইস, আমি কি করলাম, আমি কেন এত বড় ভুল করলাম, আমার জন্য যে তার সন্তান অভিশাপ দিয়েছে, সত্যি দিয়েছে, আমি নিজে ভুল করেছি, তার জন্য অনুতাপ করছে। অনুতাপ করতে করতে তখন তিনি ঘর থেকে সমস্ত দায়িত্ব দিয়ে সঙ্গে সঙ্গে গৃহত্যাগ করে বেরিয়ে গেলেন। বেরিয়ে গিয়ে সুখদেব গোস্বামীর কাছে উপস্থিত হলেন। তো এইভাবে সবসময় অনুতাপ থাকতে হবে, এবং এই অনুতাপ নিয়েই তিনি এই জগৎ থেকে বিদায় নিয়েছিলেন পরীক্ষিত মহারাজ। তো না, কিছু কিছু নামবাদের ক্ষেত্রে আমরা অনেক কিছু অতিরিক্ত ব্যবস্থা গ্রহণ করি প্রয়োজন হলেও, কিন্তু অনুতাপ সবসময় আমাদের করতে হবে। অনুতাপ না থাকলে অপরাধ থেকে আমাদের বাঁচা হবে। কেননা অনুতাপটা কখন আসে? বিনয়ী হলে, যে আমি নিজেকে দোষী স্বীকার করলে, যে না আমি সত্যিকারে দোষী, তখন আমাকে, যার কাছে আমি ভুল করেছি, যার কাছে অপরাধ, তার জন্য অনুতাপ অটোমেটিকলি আসবে। এবং এমনও হয় কি, অনেক ভক্তরা আমি দেখেছি, হ্যাঁ, আমাদের মধ্যে হয় অনেক সময় কোনো ভুল করে ফেললে বা কোনো কিছু করে ফেললে এটা সমাধান না হওয়ার জন্য ঘুম হয় না, খাওয়া হয় না, কিচ্ছু হয় না। এটা সব অনুতাপের জন্য হয়। বারবার বারবার ওটার জন্য অনুতাপ হয়। যদি নাম অপরাধ করার পর ভক্ত আন্তরিকভাবে অনুতাপ করেন, আমার এটি করা উচিত হয়নি, কিন্তু এমন, আমি এমন মূর্খ যে তা করে ফেলেছি, কি ভুল করলাম, তবে তার অকৃত্রিম অনুতাপের জন্য শ্রী নামপ্রভু তাকে ক্ষমা করে দেবেন। তখন যে হরিনাম যে করছি আমরা, নাম, ভগবান স্বয়ং নাম রূপে যে অবতীর্ণ হয়েছে, এই অনুতাপের জন্য ভগবান আমাকে সাহায্য করবেন। যদি অনুতাপ না হয় তাহলে আমাকে ভগবান সাহায্য করবেন না। তো অনুতাপটা হচ্ছে এরকম। তো এখানে অভিধান অনুসারে অনুতাপের অর্থ কি বুঝাচ্ছে? কৃতকর্মের জন্য গভীর দুঃখ অনুভব করা, এটাকে অনুতাপ বলা হয়। হ্যাঁ, আপনারা নোট করতে পারেন। কৃতকর্মের জন্য গভীরভাবে দুঃখ অনুভব করা, এমনটি না করলেই ভালো হতো, মানে এটা নিজের মধ্যে থিঙ্কিং থাকবে, এমন বোধ করা, এরকম উপলব্ধি করা, এবং ভবিষ্যতে যেন আর এমন না হয় সেজন্য সংকল্প করা। আমি আজকে থেকে সংকল্প করলাম, আমি এই কাজ আমার দ্বারা যেন না হয়, আমি কোনোদিন করবো না। এই যে একটা নিজে অনুতাপ করা, বুঝা গেল? এটাকে বলা হয় অনুতাপ। অনুতাপ ব্যবহারিক লক্ষণ, মানে মনের ভিতরে যেন সবসময় আনচান 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 করবে, ইস কেন করলাম, কেন, ইস, না আমি আর কোনোদিন এরকম করবো না, কোনোদিন করবো না, কোনোদিন করবো না। এর সামর্থ্যক শব্দসমূহ হলো, মানে অনুতাপের আরেকটা, আর কিছু শব্দ আছে, যেমন অনুশোচনা, এটা অনুতাপের মধ্যে পড়ে। দুঃখ, পরিতাপ, পাপ বোধ করা, নিজেকে অনেকে পাপী মনে করা, কাতরতা, খেদ, দৈন্য, আক্ষেপ, এগুলো হচ্ছে অনুতাপের, হ্যাঁ, সমর্থক, মানে প্রায় এই শব্দগুলো প্রয়োগ করা হয়। বললাম না, দৈন্য, আক্ষেপ, এগুলো যদি না থাকে সত্যিকার হৃদয় থেকে অনুতাপ আসবে না। হুম, এই আক্ষেপ, আকুলতার ভাব ভক্তের হৃদয়কে আর্দ্র ও কোমল করে তোলে। এরকম যদি আক্ষেপ যদি আমাদের মধ্যে থাকে, আক্ষেপ থাকে, এবং এই আকুল ভাবে যখন আমরা অনুতাপ করব, তখন আমাদের হৃদয়টাকে সবসময় কি কোমল করে তুলবে। গোলাপ ফুলে পাপড়ি যেরকম কোমল হয়, ভক্তের হৃদয় তখন কোমল হবে। এই কোমলতাটাই কৃষ্ণ প্রেম লাভের জন্য খুব সহায়ক। অনুতাপ রূপ অগ্নি প্রজ্বলনের পর অশ্রু বিসর্জন রূপ বর্ষণ হয়, তার হৃদয়কে আরো বিশুদ্ধ নির্মল করে তোলে। কি বলছেন? যখন অনুতাপ হবে, অনুতাপের সাথে সাথে এই আগুন যখন ভিতরে জ্বলতে থাকবে, অনুতাপের আগুন, যে আমি ভুল করেছি, আমি পাপী, নিজেকে হীন মনে করে নিজের প্রতি ধিক্কার দেওয়া, আমার মতো পাপী অপরাধী বেঁচে থেকে কি লাভ, এই যে অগ্নি যখন জ্বলবে, যখন সাথে সাথে যখন হৃদয় চক্ষু দিয়ে যখন কি হবে, অশ্রু নির্গত হবে, হুম, যখন অশ্রু নির্গত হবে, অশ্রু বিসর্জন হবে, তখনই এই সময়টা, এই পরিস্থিতিটা আমাদেরকে আরো, হৃদয়টাকে আরো বিশুদ্ধ করে তুলবে। হৃদয়ের সমস্ত ময়লা তাড়াতাড়ি সাফ হয়ে যাবে এবং নির্মল করে দিবে, তখন পরিষ্কার, কোনো মল থাকবে না হৃদয়ে। বোঝা গেল? এরকম দৃষ্টান্ত দেওয়া যেতে পারে। অনুতাপ সম্বন্ধে শাস্ত্রীয় দৃষ্টান্ত আছে, যেমন শ্রী পুণ্ডরিক বিদ্যানিধির পারমাত্মিক স্থিতির ব্যাপারে সন্দেহ করার পর
গদাধর পণ্ডিত পুণ্ডরিক বিদ্যানিধির সুতীব্র প্রেমাবেশ ও অতি উন্নত অবস্থা দর্শন করলেন। তখন বিস্ময়ে, হতবাক ও অনুতাপের আগুনে দগ্ধ হয়ে কাঁদতে লাগলেন। তারপর মুকুন্দকে বললেন গদাধর পণ্ডিত যে, আমি কত বড় অপরাধী, আপনার কৃপায় আমি আমার ভুল বুঝতে পেরেছি। পুণ্ডরিক বিদ্যানিধির কাছে দীক্ষা গ্রহণের মাধ্যমেই কেবল আমি আমার অপরাধ থেকে মুক্ত হতে পারবো। বোঝা গেল কি বলছে? পুণ্ডরিক বিদ্যানিধি হচ্ছেন রাধারানীর বাবা। বিশ্ববানু রাজা কলিযুগে পুণ্ডরিক বিদ্যানিধির রূপে আবির্ভূত। যেমন কালকে আমরা আলোচনা করেছিলাম পুণ্ডরিক বিদ্যানিধি। সেই পুণ্ডরিক বিদ্যানিধির কাছে একবার মুকুন্দর সঙ্গে গদাধর পণ্ডিত হচ্ছে কি দাপরের রাধারানী স্বয়ং। কলিতে পঞ্চতত্ত্বের মধ্যে গদাধর হয়ে তিনি মহাপ্রভুর লীলায় অংশগ্রহণ করেছেন। স্বয়ং রাধারানী হচ্ছে গদাধর পণ্ডিত। তো গদাধর পণ্ডিত একবার মুকুন্দের সঙ্গে গিয়েছিলেন কার কাছে? পুণ্ডরিক বিদ্যানিধির কাছে। কেন? মুকুন্দ দত্ত বলছেন কি যে চলো আজকে একজন মহান বৈষ্ণব দর্শন করাবো তোমাকে। তো এভাবে যখন বলছেন মহান বৈষ্ণব দর্শন করাবো, তখন গদাধর বলছে চলো যাই। আর সেখানে গিয়ে দেখছেন কি জমিদার তো নেই, পুণ্ডরিক বিদ্যানিধি হচ্ছে জমিদার। তখন তিনি কি করলেন, দুই পাশে দুইজন সুন্দরী মহিলা তাকে চামড়ার পাকা ডোলা দিচ্ছে, হাওয়া করছে, আর কি করছে, পান চাপাচ্ছে, পা দুটো একটা টেবিলের উপর তুলে পায়ের উপর পা দিয়ে রাখছে। এভাবে দেখে বলছে গদাধর পণ্ডিত মনে মনে, মুকুন্দ দত্তকে কিছু বলেনি, মনে মনে বলছে আরে এ তো পুরো ঘোর বিষয়, ও আমাকে কাকে বৈষ্ণব দর্শন করতে নিয়ে আসলো, তো ঘোর একটা বিষয়ই দর্শন করাচ্ছে, এর দর্শন করে আমার ভক্তি পারবে নাকি, যা বিষয়ই লোক। আর মুকুন্দ গদাধরের চেহারা দেখে বুঝতে পেরেছে কি আসলে এ তো বুঝতে পারিনি পুণ্ডরিক বিদ্যানিধিকে, মহান বৈষ্ণবকে চিনতে পারছে না। বলছে কি বৈষ্ণবের আচার আচরণ বিজ্ঞে না বোঝে, দেবতার ভিতরে বুঝতে পারে না। আর এখানে স্বয়ং রাধারানী গিয়ে বৈষ্ণব চিনতে পারছে না। গদাধর পণ্ডিত যার কাছে প্রতিদিন মহাপ্রভু তোটা গোপীনাথে গদাধর পণ্ডিত বসতেন, জগন্নাথের পিছনে গোপীনাথ আছেন, তোটা গোপীনাথ, সেখানে বসতেন। আর সেখানে প্রতিদিন মহাপ্রভু তার কাছ থেকে ভাগবত শুনতে যেতেন। তিনি ভাগবত, চোখের জলে ভাগবত, কি হলো, সব অক্ষরগুলো মুছে গেছে, সে অবস্থায় ভাগবত পাঠ করতেন। আর তার মুখে ভাগবত কথা শোনার জন্য স্বয়ং মহাপ্রভু ওখানে যেতেন। গিয়ে প্রতিদিন কি লীলা শুনতে জানেন? ধ্রুব লীলার প্রহ্লাদে মহারাজের লীলা। ধ্রুব লীলা শুরু হলো, এটা শেষ হবে, আরেকদিন বলে কি পড়বো, আচ্ছা আবার প্রহ্লাদ লীলা শুরু করো। এ শুধু প্রহ্লাদের আর ধ্রুব মহারাজের লীলা বারবার শুনতেন, অন্য কোনো লীলা শুনতেন না গদাধরের কাছে। হ্যাঁ, তো এইভাবে দেখা যায় কি গদাধর পণ্ডিত সাধারণ নয়। আর সেই গদাধর, চিন্তা করুন, পুণ্ডরিক বিদ্যানিধিকে চিনতে পারছেন, তাহলে আমরা কিভাবে চিনবো? কি করে চিনতে পারি আমরা? আর যখন মুকুন্দ দত্ত যখন দেখেছেন কি যে গদাধর কি করেছে, পুণ্ডরিক বিদ্যানিধিকে চিনতে পারেনি, তখন গদাধর কি করলো, পুণ্ডরিক বিদ্যানিধি কি করলো, ভাগবতের একটা শ্লোক উচ্চারণ করলো। শ্লোক উচ্চারণ করে সেই শ্লোকের ভাবার্থ হচ্ছে কি যে পুতনা ভগবান কৃষ্ণকে বিষ মাখিয়ে তাকে মারতে চেয়েছিল, স্তনের মধ্যে বিষ মাখিয়ে, কালকুট বিষ মাখিয়েছিল। আর ভগবান এত দয়াময়, এত করুণা সিন্ধু, এত করুণার সাগর, সেই অসুর পুতনাকে যেহেতু সে মাতৃবৎ চিন্তা করেছিলেন, স্তনপান করেছিলেন, সন্তান রূপে তাকে কোলে নিয়েছিলেন, কিন্তু তাকে মাতৃস্থান দিয়ে তাকে জগৎ থেকে উদ্ধার করে দিলেন। ভগবান কত মহান! এই শ্লোকটা যখন উচ্চারণ করছেন মুকুন্দ দত্ত, তখন সঙ্গে সঙ্গে পুণ্ডরিক বিদ্যানিধির মধ্যে অষ্টসাত্ত্বিক ভাব, কৃষ্ণ প্রেমের ভাব চলে আসলেন। কৃষ্ণ কত মহান, হা কৃষ্ণ করে তখন মাটিতে গড়াগড়ি দিতে লাগলেন। তখনই গদাধর পণ্ডিত বলছে আরে এ তো মহান বৈষ্ণব, আমি তো বুঝতে পারিনি, তাই আমার মহান অপরাধ হয়ে গেল, আমি তাকে নিয়ে খারাপ ভেবেছি। শুধু মনে মনে চিন্তা করছে,
বৈষ্ণব বাবার সাধনিন্দা দেখুন, মনে মনে কাউকে বলেনি, কিন্তু মুকুন্দ তো তার ভাব দেখে বুঝতে পেরেছে। সেই অপরাধের জন্য তিনি তখন অনুতাপ করছেন, আমি কি করলাম। আমি পুণ্ডরীক বিদ্যানিধির এত প্রেমাবেশ সুদৃঢ় প্রেমাবেশ উন্নত অবস্থা দেখে তখন তিনি কি করলেন, অনুতাপের আগুনে জ্বলতে লাগলেন এবং কান্না করতে শুরু করছেন গদাধর পণ্ডিত। অযোধ্যারে কান্না করছেন, কান্না করে নিজেকে ধিক্কার দিচ্ছেন, আমি কত বড় মহান অপরাধী। মুকুন্দ দত্তকে বলছে যে আপনার কৃপাতে, আপনি যদি এই শ্লোক না বলতেন, উনার যদি এই পরিস্থিতি না দেখতাম, তাহলে তো আমি অপরাধী হয়ে যেতাম। আপনার কৃপাতে আমি আমার ভুল বুঝতে পেরেছি। দেখুন, এই যে একটা অনুতাপ, অনুশোচনা করা। হুম, দেখুন এই দৈন্য ভাব যদি না থাকে তাহলে এই জিনিসটা আসবে না কোনোদিন। নিজেকে পাপী মনে করা, নিজেকে অপরাধী মনে করা, নিজেকে দোষী মনে করা, তার জন্য দুঃখিত হওয়া, তার জন্য কান্না করা। কান্না কখন আসবে? সে নিজেকে যখন অপরাধী মনে করবে, নিজের প্রতি যখন খেদ আসবে, নিজের প্রতি যখন মানে খুব উম, নিজেকে খুব মানে খারাপ মনে হবে, তখন আমার মধ্যে কান্নাটা আসবে। এইভাবে গদাধর পণ্ডিত তখন কান্না করতে লাগলেন। কান্না করে করে তখন তিনি মুকুন্দকে বলছেন, একমাত্র উনার কাছে দীক্ষা নেওয়ার মাধ্যমেই যদি আমি উনার সেবা করতে পারি, উনি আমাকে আশ্রয় দান করেন, তাহলে আমি অপরাধ থেকে মুক্ত হব। এই বলে তখন তিনি পুণ্ডরীক বিদ্যানিধির কাছে তখন দীক্ষা নিলেন। বুঝা গেল? এইভাবে অনুতাপ করতে হবে, তাহলে আমরা অপরাধ থেকে মুক্ত হতে পারবো। আর অনেক পদ্ধতিগুলো আমাদের বলে ক্ষমা চাওয়া, কিন্তু অনুতাপটা আসল জিনিস, যদি সবসময় অনুতাপ হয়, তাহলে আমি আমার ভক্তিপথের রাস্তাটা ক্লিন হবে। আর এই ভাবটা যেন আমাদের সবসময় থাকে, আমার দ্বারা তো কোনো জনের বৈষ্ণব কোনো দুঃখ না পায়। হুম। তো এইভাবে যদি আমরা একটু যত্নশীল হই, তাহলে আমরা অপরাধ থেকে বেরিয়ে আসতে পারবো। এরকম আমরা আরো শাস্ত্রের দৃষ্টান্ত আমরা আগামীকাল আরো আলোচনা করব। হুম। তো আমরা শুদ্ধ নাম, অপরাধ থেকে মুক্ত না হলে শুদ্ধ নাম আসবে না, আর শুদ্ধ নাম না হলে আমরা কৃষ্ণ প্রেম পাবো না। সেই জন্য সাধুগুরু বৈষ্ণবের কাছে প্রার্থনা, আমরা যেন শুদ্ধ নাম করতে পারি। আমাকে আপনারা আশীর্বাদ করবেন যেন বৈষ্ণব অপরাধ থেকে মুক্ত থাকতে পারি, কৃপা করবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়। তা আমরা এখানে অপরাধ এটা আমরা এখানে সমাপ্ত করছি। তো আমরা এখন প্রভুপাদের শিক্ষামৃতের মধ্যে চলে যাব। আপনারা প্রভুপাদের শিক্ষামৃত শেয়ার করুন। জয় শিল প্রভুপাদ কি জয়। তো প্রভুপাদ আজকে 23শে জুন লস অ্যাঞ্জেলেসে 1972 সালে শিক্ষা দিয়েছেন, শিষ্যের কর্তব্য হলো সর্বদা গুরুদেবের সেবা করতে প্রস্তুত থাকা, যে কোনো মূল্যে। হুম, যে কোনো মূল্যে প্রস্তুত থাকতে বলছেন। আমরা গুরু বন্দনার মধ্যে পেয়ে থাকি, চক্ষুদান দিল যেই, জন্মে জন্মে প্রভু সেই, দিব্যজ্ঞান হৃদে প্রকাশিত। হুম। তো যিনি চক্ষুদান করেন তিনি হচ্ছেন জন্ম জন্মের জন্য প্রভু। হুম। তার কৃপার প্রভাবে দিব্যজ্ঞান হৃদে প্রকাশিত হয়। তার কৃপার প্রভাবে দিব্যজ্ঞান হৃদে প্রকাশ পায়। বলছে কি, নিচু জাতি নিচু সঙ্গী, পতিত অধম, কুবিরয় কূপে পড়ি গোয়াইনু জনম। যেমন এটার অর্থ হচ্ছে কি, আমাদের সবসময় মনের মধ্যে এটা রাখা উচিত, অত্যন্ত নিচুগুলো আমার জন্ম হয়েছিল,
আমার সঙ্গীর অত্যন্ত অধপতিত, পাপে পূর্ণ, বিষয়রূপ কূপে পতিত হয়ে আমি আমার জীবন কাটিয়েছি। চৈতন্য চৈতামৃত মধ্যলীলা 20 অধ্যায় 99 নম্বর শ্লোকে আছে। তারপরের শ্লোকে বলছেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, আপনার হিতাহিত কিছুই না জানি, গ্রাম্য ব্যবহারে পণ্ডিত তাই সত্য মানি। কি করলে যে আমার ভালো হবে, কি করলে আমার খারাপ হবে, সেই সম্বন্ধে জ্ঞান আমার নেই, কিন্তু তবুও জাগতিক ব্যবহারে লোকেরা আমাকে পণ্ডিত বলে মনে করে এবং আমিও তা মনে করি, কিন্তু ঠিক নয়। আমি আপনার গুরুচরণে আমাদের মানে নিজেকে অর্পণ করতে হবে, তখন আমাদেরকে গুরুদেব স্বীকার করে নিতে হবে, গুরুকে সেবার মাধ্যমে। সেই জন্য আমাদের 4th অধ্যায়ে একটা শ্লোক আছে না, তদ্বিধি পণিপাতেন পরিপস্তেন সেবয়া উপদেক্ষন্তে জ্ঞানম জ্ঞানী না তত্ত্বদর্শিন। গুরুদেবকে আমাদের খুব সেবার মাধ্যমে সন্তুষ্ট করতে হবে, তারপর তার কাছ থেকে আমরা দিব্য জ্ঞান লাভ করতে পারি। যেমন অর্জুন নিজের ভুল সংশোধন করতে না পেরে, বুঝতে না পেরে, তখন ভগবান কৃষ্ণের কাছে আত্মসমর্পণ করেছিলেন। কার্পণ্য দোষ উপহত স্বভাব পৃষ্ঠামি তম ধর্ম সমুরচ্ছেতা যশ্রেয় সন্নিশ্রিতম বুহি তন্মে শিষ্যস্তে অহম সাদিমম তম প্রপন্নম। অর্জুন বলছে কি, শিষ্যস্ত অহম সাদিমম তম প্রপন্নম, আমি কৃপণতা কার্পণ্যজনিত দুর্বলতার প্রভাবে আমি এখন বুঝতে পারছি না আমার কি করা উচিত। এই অবস্থায় আমি তোমাকে জিজ্ঞেস করছি আমার কর্তব্য সম্বন্ধে বিভ্রান্ত হয়ে, হ্যাঁ, কোনটা আমার জন্য শ্রেয়, কোনটা ভালো হবে, আমাকে কৃপা করে আদেশ করো, নির্দেশ করো। আমি তোমার শিষ্য, সর্বতঃ তোমার শরণাগত, দয়া করে তুমি আমাকে নির্দেশ দাও। তো সাদিমম তাম প্রপন্নম, গুরুর শাসন মেনে নেওয়ার জন্য রেডি থাকা। যে কোনো মুহূর্তে গুরুদেব যা ইনস্ট্রাকশন দিবেন সেটা যেন আমি ফলো করি, সেটা করতে যেন আমি পিছপা না হয়। এটা যে শিষ্য, শিষ্যের যোগ্যতা হচ্ছে কি, কায় মনোবাক্যে যে কোনো পরিস্থিতির মধ্যে হোক না কেন সে গুরুর আদেশ শিরোধার্য হয়ে সেটা যেন পালন করা। এমন কোনো কাজ করা উচিত নয় গুরুদেব কষ্ট পাবেন। গুরুকে সন্তুষ্ট করা হচ্ছে কৃষ্ণকে সন্তুষ্ট করা। বলছে কি, কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে, গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে না রে। গুরু কত ইম্পর্টেন্ট। যদি গুরুদেব যদি আমার প্রতি অসন্তুষ্ট হয়, কৃষ্ণ আমাকে রক্ষা করবে না, আর কৃষ্ণ যদি আমার প্রতি অসন্তুষ্ট হয়, গুরু আমাকে রক্ষা করতে পারবে। চৈতন্য মহাপ্রভু যখন প্রকাশানন্দ সরস্বতীর কাছে গিয়েছিলেন, হ্যাঁ, মায়াবাদী সন্ন্যাসী, তখন ওনাকে প্রকাশানন্দ সরস্বতী বলছিলেন যে ইয়ার কাজ কি, সন্ন্যাসীর কাজ হচ্ছে বেদান্ত পাঠ করা, তুমি সেগুলি না করে দেই দেই করে শুধু নৃত্য করছো, ব্যাপারটা কি? বলছে গুরু আমাকে, মহাপ্রভু উত্তর দিয়েছেন, গুরু আমাকে মূর্খ দেখে করিল শাসন। গুরুদেব আমাকে মূর্খ বলে আমাকে শাসন করেছেন যে বেদান্ত পাঠে তোমার কোনো অধিকার নেই। তো গুরুদেব আমাকে কি দিয়েছেন? মহামন্ত্র দিয়েছেন। বলছেন, কিবা মন্ত্র দিলা গোসাই, কিবা তার বল, জপিতে জপিতে মন্ত্র করিল পাগল। এখানে মহাপ্রভু কি বুঝেছেন? গুরুদেব আমাকে শাসন করেছেন, আমাকে মূর্খ হয়ে যেন আমাকে শাসন করেছেন, তুমি অত কিছু করতে পারবে না। স্বয়ং ভগবান হয়ে ভক্ত হয়ে এটা বলছেন। গুরুর শাসন মেনে নেওয়া, শিষ্যের কাজ কি? গুরুর শাসন মেনে নেওয়া। যেরকম অর্জুন যখন সারেন্ডার হয়েছিলেন ভগবানের কাছে, তখন ভগবান তাকে শাসন করেছেন, তখন আর বন্ধুত্ব নেই, তখন তিনি কি করলেন? অশ্বচ্ছানাম বশোচস্তম প্রজ্ঞাবাদাংশ ভাষসে গত শুঞ্চ না অনুশোচন্তি পণ্ডিতা। এই শ্লোকের মাধ্যমে ভগবান তাকে শাসন করেছেন। কি বলছেন? তুমি প্রাজ্ঞের মতো, পণ্ডিতের মতো বড় বড় কথা বলছো, যে বিষয়ে শোক করা উচিত না সে বিষয়ে তুমি শোক করছো। যারা যথার্থ পণ্ডিত তারা কখনো জীবিত অথবা মৃত কারোর জন্য শোক করেন না। তুমি মূর্খের মতো কথা বলছো, তুমি একটু পণ্ডিতের মতো বড় বড় কথা বলছো, আসলে তুমি শোক করছো, তার মানে কি? তোমার কোনো জ্ঞানই নাই, তুমি মূর্খ কোথাও। তার মানে দেখুন, গুরুদেব আমাকে শাসন করেছেন, অর্জুনকে শাসন করা শুরু করেছেন। আর গুরুদেব হচ্ছেন সমস্ত শাস্ত্রে, তার মধ্যে আছেন নিখিল শাস্ত্র, যা সাক্ষাৎ হরির অভিন্ন বিগ্রহ রূপে কীর্তন করছেন। সাক্ষাৎ ধরিতেন সমস্ত শাস্ত্রে লুপ্তস্ততবেব তয়েব সদ্ধি কিন্তু পবর্জ পিয় তৎস
বন্দে গুরু শ্রী চরণারবিন্দম। এই যে আমরা সকালবেলা যে মঙ্গল আরতি করি, এটা সম্পূর্ণ গুরু বন্দনা। গুরু একমাত্র আমাকে কৃষ্ণের কাছে পৌঁছাতে পারে। হুম। যস্য প্রসাদাৎ ভগবত প্রসাদ, যস্য প্রসাদন ন গতিকুত হবে। বলছে কি, গুরুর কাছে প্রার্থনা, আপনার কৃপা হচ্ছে ভগবানের কৃপা, আপনার কৃপা না হলে আমার কোনো গতি হবে না। তো এই জন্য শিষ্য সবসময় চাইবে কি, যে গুরুদেবের কীর্তি সমূহ যেন সারা জগৎ বিস্তার লাভ করে। দায়ং স্তুভং তস্য যশস্ত্রী সন্দম। গুরুদেবের নাম যশ যেন বিচার, ভগবানের নাম যশ গুরুদেবের। দুটো গুণকীর্তন আমাদের আছে, যেটা গুরুদেবের গুণকীর্তন আর ভগবানের গুণকীর্তন। হুম। আমাদের কখনো গুরুদেবকে টপকে কোনো কিছু করা উচিত না, গুরুদেবের সন্তুষ্টি বিধানের জন্য সবকিছু করা উচিত। গুরুদেব যা বলছেন তা করা উচিত। ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়া কখনো উচিত নয়। আর এমন কোনো কিছু করা উচিত নয় গুরুদেব কষ্ট পান, গুরুদেব বিরোধিতা করা। গুরুদেব কখন শিষ্যকে ত্যাগ করে? যখন শিষ্যের দ্বারা অন্য শিষ্য নষ্ট হয়ে যাবে। একা গুরু মহারাজ একবার প্রবচনে বলছিলেন 2007 সালে। হম। তখন গুরু মহারাজ বলছেন শিষ্যকে কখন ত্যাগ করতে হয়, যখন এই শিষ্যের জন্য যখন অন্য শিষ্যরা তাদের ভক্তি নষ্ট হবে, তখন গুরুদেব তাকে ত্যাগ করতে বাধ্য হয়। নাহলে গুরুদেব কোনদিন শিষ্যকে ত্যাগ করে না। হুম। এই জন্য আমাদের সবসময় খেয়াল রাখতে হবে, গুরুদেবের কথা হচ্ছে আমাদের জীবনের মূল্যবান। গুরুমুখ পদ্মবাক্য চিত্তিতে করিয়ক্ষ আর না করে মনে আসা। কি বলছেন? গুরুমুখ পদ্মবাক্য চিত্তিতে করিয়ক্ষ আর না করে মনে আসা। গুরু মহারাজ আমাকে যা যা উপদেশ দেন সেটা যেন আমি শুধু পালন করি, আর কোনো কিছু দরকার নাই। এটা হচ্ছে ভজনের মূল রহস্য। অনেকে বলে আমার ভজন সাধন হচ্ছে না, আমার এ করছে না, ওটা কত তপস্যা করছে, কত উপোস করছে, কত কিছু, আমি কিছু পাচ্ছি না। দরকার নেই। তপস্যায় আমি উদ্ধার হব না। আমি উদ্ধার হব কিভাবে? গুরুদেব খুশি হলে। গুরুদেব খুশি হলে কৃষ্ণ খুশি, প্রভুপাদ খুশি হবেন, প্রভুপাদ খুশি হলে নিত্যানন্দ প্রভু খুশি হবেন, নিত্যানন্দ প্রভু খুশি হলে মহাপ্রভু খুশি হবেন, মহাপ্রভু খুশি হলে রাধারানী খুশি হবেন। রাধার ভাব নিয়ে তো মহাপ্রভু এসেছেন। রাধারানী খুশি হলে কৃষ্ণ খুশি, তাহলে আর কি চাই? এই হচ্ছে পরম্পরার মাধ্যমে আমাদের সেবাটা গুরুদেবের মাধ্যমে ভগবানের কাছে গিয়ে পৌঁছাবে। এই দুদিন আগে তো প্রভুপাদ একটা শিক্ষা দিলেন যে আমরা গুরুদেবকে ভোগ লাগাবো, গুরুদেবকে খুশি করবো। এর মাধ্যমে এটা হচ্ছে শিষ্যের মেন কাজ। যাহারা প্রসাদে ভাই এই ভব তরিয়া যায়, কৃষ্ণ প্রাপ্তি যাহা হতে। প্রসাদ মানে কৃপা, গুরুর কৃপাতে একমাত্র কৃষ্ণকে লাভ করতে পারবে, আর কোনো রাস্তা নেই। এজন্য শিষ্যের কর্তব্য গুরুদেবের আদেশ পালন করে। শ্রী গুরু চরণের অতি এই সেই উত্তম গতি, যে প্রসাদে পুরে সর্ব আশা। জীবনের সমস্ত আশা পূর্ণ হবে একমাত্র গুরুর কৃপায়। এই জন্য গুরুদেবের চরণের অতি, এজন্য আমাদের প্রতি আক্ষেপ থাকা উচিত আমার গুরুর চরণে কৃপা হচ্ছে না, গুরুর চরণের অতি হচ্ছে না, গুরু বৈষ্ণবের চরণে। কি রূপে পাইব সেবা মই দুরাচার, শ্রী গুরু চরণের অতি না হইল আমার। বুঝে গেল? এরকম আমাদের সবসময় অনুশোচনা, এবং এভাবেই আমাদের এগিয়ে যেতে হবে। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কি। আরো অনেক কিছু বলার আছে, আপনারা সবাই বলবেন। হ্যাঁ, আমি সময় বেশি নিচ্ছি না। ওকে, ধন্যবাদ সবাইকে। হরে কৃষ্ণ। জয় শিল হরে প্রভুপাদ কি জয়, গুরু মহারাজ কি জয়। আপনারা আশীর্বাদ করবেন, আমি যেন গুরু মহারাজের কে খুশি করতে পারি, প্রভুপাদকে খুশি করতে পারি, এবং আপনাদের সেবায় যুক্ত থাকতে পারি। আপনারা আমাকে আশীর্বাদ করবেন। হরে কৃষ্ণ, সকলকে প্রণাম। হরে কৃষ্ণ প্রভু, আপনার রাতুল চরণাচরণে শতকোটি প্রণাম। আপনি আমাদেরকে শাসন করুন, আমাদেরকে আদেশ করুন, এবং আপনার চরণে যেন আমাদের রতি হয়। আমরা যেন সর্বান্তকরণে আপনার সমস্ত রকমের উপদেশ, সমস্ত রকমের আদেশ সবকিছু আমরা শিরোধার্য করে এগিয়ে চলতে পারি। আপনি কৃপা করুন, এভাবে আমাদের সঙ্গে থাকুন, প্রতিদিন কৃপা করুন প্রভু। আপনার চরণে এই প্রার্থনা করি। হরে কৃষ্ণ। আমি